আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকের এই লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব গ্রাফ নিয়ে। গ্রাফ আমরা জানি একটা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা আরও জানি ট্রি নিয়ে কিন্তু আমরা অলরেডি কয়েকটা ক্লাস করে ফেলেছি। ট্রি কীভাবে কাজ করে, কীভাবে সর্টিং করা হয়, কীভাবে ট্রাভার্স করা হয়, এই টোটাল ব্যাপার নিয়ে কিন্তু ট্রি এর আলোচনা করেছি। তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। সো ডাটা স্ট্রাকচার দুইভাবে রিপ্রেজেন্ট করা হয়, একটা হলো লিনিয়ার আর একটা হলো নন লিনিয়ার। লিনিয়ারের মধ্যে কী আছে? অ্যারে আছে, লিঙ্ক লিস্ট আছে, স্ট্যাক আছে, কিউ আছে। নন লিনিয়ারের ক্ষেত্রে আছে হলো আমাদের ট্রি এবং গ্রাফ। ওকে, সো আমরা এই ব্যাপারগুলো মোটামুটি যারা জানি তারা তো জানি, আর না জানি তাদের জন্য আবার বললাম। সো দেখো, এখন গ্রাফ আমরা যখন তৈরি করব, এটা লজিক্যাল ভিউ। দেখো এখানে একটা গ্রাফ আঁকানো আছে, এটা হলো লজিক্যাল ভিউ। এই লজিক্যাল ভিউকে আমাদের মেমোরিতে কীভাবে রিপ্রেজেন্ট হয়, এই টোটাল ব্যাপারটা এখন দেখব। তো তার আগে আমাদের গ্রাফের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টি সম্পর্কে আমাদের প্রপার জানতে হবে। প্রথম যে প্রপার্টি আমাদের জানতে হবে যে এ বি সি ডি এগুলোকে কি বলে? এগুলোকে বলছি আমরা ভার্টেক্স। এখানে ভার্টেক্স তাহলে কি কি হচ্ছে আমাদের? এ বি সি ডি ই, এগুলো আমাদের ভার্টেক্স। ঠিক আছে, যেগুলা আমাদের এই যে এই এলিমেন্টগুলো আছে, নোডগুলো আছে, এগুলোকে আমরা বলতেছি ভার্টেক্স। শুধু ভার্টেক্স না, এটাকে আমরা নোডও বলতে পারি। সো ভার্টেক্স লিখলাম মানে ভার্টেক্স সি। কিন্তু গ্রাফের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ভার্টেক্স বলি, তো আমাদের সাউন্ডটা আসলে টেকনিক্যালি সাউন্ড আসলে এখানে ভার্টেক্স শোনাই। সো এটাকে নোড বা ভার্টেক্স বলতে পারি, অর্থাৎ যেই কয়টা আমাদের সাথে কানেক্টেড এটাকে আমরা বলি কি? ভার্টেক্স। তারপর আরেকটা জিনিস হলো, এই যে দেখো একটা কানেকশন আছে, এই যে এ থেকে সিতে আসে, এ থেকে বিতে আসে, এইগুলো কি? এইগুলোকে আমরা বলছি এজ। এই যে এটাকে আমরা বলতেছি ইডিজিই, এজ। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো এ থেকে বিতে একটা আছে, এ থেকে সিতে একটা আছে, সি থেকে ডিতে, সি থেকে ইতে, সি থেকে বিতে, এগুলোকে আমরা প্রত্যেকটাকে বলতেছি এজ। যেমন এখানে ভার্টেক্স কয়টা আমাদের? ভার্টেক্স আমাদের 5টা। এজ দেখো কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে এজ কয়টা হলো? এজ আমাদের এখানে 7টা। খেয়াল রাখো, এজ এবং ভার্টেক্সের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমাদের ভার্টেক্সকে কানেক্ট করে কিন্তু এজ। ঠিক আছে, এই ছোট ছোট জিনিস ভালো করে মনে রাখো। পরবর্তী যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলোতে কিন্তু এগুলো খুবই বেশি করে লাগবে তোমাদের, ভার্টেক্স, এজ। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা ছোট্ট জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো কি যে ভাইয়া আমাদের কোনোটাতে কোনো লুপ আছে কিনা। ভাইয়া লুপ ব্যাপারটা কি? দেখো আমাদের কিন্তু এ থেকে সিতে কানেক্ট আছে, এ থেকে বিতে কানেক্টেড আছে, কিন্তু আমাদের কি এরকম আছে যে এ থেকে গিয়ে আবার এতে ফিরে আসছে? কোনো এজ এ থেকে গিয়ে থেকে কোনো এতে ফিরে আসছে না, এরকম কোনো সিচুয়েশন নাই। তো আমাদের দেখতে হবে যে আমাদের গ্রাফে এরকম লুপ হয়ে আছে কিনা। তো আমাদের গ্রাফে কোনো লুপ হয়ে নাই। আরেকটা জিনিস, এই গ্রাফে যেটা আছে এটা হলো আমাদের কোনো ডাইরেকশন নাই, আনডিরেক্টেড গ্রাফ। আনডাইরেক্টেড গ্রাফ যেটা আমরা বলি আর কি। ডিরেক্টেড গ্রাফ বলতে কি বোঝায়? ডিরেক্টেড গ্রাফ বলতে এরকম করে বোঝায়, এ থেকে বিতে আসে, ঠিক আছে, বি থেকে আবার ধরো এরকম আছে। দেখো এটা কিন্তু ডিরেকশন দেওয়া আছে, অ্যারো দিয়ে ডিরেকশন দেওয়া থাকলে এটাকে বলতে আমরা কি? ডিরেক্টেড গ্রাফ। আর এক্ষেত্রে কিন্তু এটা আনডিরেক্টেড গ্রাফ। আমাদের এখানে আমাদের যেটা আছে এটা আনডিরেক্টেড গ্রাফ। তো আমরা মোটামুটি বুঝে গেলাম যে ভার্টেক্স কি, এজ কি, আমাদের লুপ ব্যাপারটা কি জিনিস, লুপ কীভাবে হয়। ওকে, সো দেখো এই যে এটা আমাদের লজিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন লজিক্যাল রিপ্রেজেন্টেশন জেনে তো আমাদের লাভ নেই, আমাদের মেমোরিতে এক্স্যাক্ট কীভাবে রিপ্রেজেন্ট হয় একটা গ্রাফ যখন আমরা কম্পিউটারে কোড করি সেটা এখন দেখতে হবে। সো আমাদের মেমোরিতে রিপ্রেজেন্ট হয় দুটো মাধ্যমে, একটা হলো অ্যাডজেন্সি ম্যাট্রিক্স। অ্যাডজেন্সি ম্যাট্রিক্স, আবারও বলছি, অ্যাডজেন্সি ম্যাট্রিক্স হিসাবে আমাদের কিন্তু মেমোরিতে স্টোর হয় গ্রাফ। আরেকটা ওয়ে হলে অ্যাডজেন্সি লিস্ট। লিস্ট আকারেও কিন্তু আমাদের মেমোরিতে রিপ্রেজেন্ট হয়। অলরাইট, সো তো আমরা দুইভাবে মেমোরিতে রিপ্রেজেন্ট হয়। এটা লজিক্যাল ভিউকে আমরা অ্যাডজেন্সি ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে পারি মেমোরিতে, অ্যাডজেন্সি লিস্ট আমরা কিন্তু মেমোরিতে রিপ্রেজেন্ট করতে পারছি এই গ্রাফটাকে। এখন ম্যাট্রিক্স কথা বলতে আমরা নর্মালি কি বুঝি? আমরা ম্যাথমেটিক্সে দেখেছিলাম ব্যা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে কিছু এলিমেন্ট থাকে, এটাকে আমরা বলতেছি কি? এটাকে আমরা বলতেছি ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ম্যাট্রিক্সটা ভাই কত বাই কত ম্যাট্রিক্স হবে? এই যে গ্রাফটা লজিক্যাল আমরা রিপ্রেজেন্ট করলাম, এটা কত বাই কত হবে? এটার সূত্র হলো n ইন্টু এন। এই ম্যাট্রিক্সটা কত বড় হবে? এটা হলো n ইন্টু এন। এন এখানে কি? এন এখানে ভার্টেক্স বা নোড। এখানে নোড কয়টা? আমাদের এখানে 5টা নোড আছে। তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা হবে, এই যে এই গ্রাফটাকে যদি আমরা মেমোরিতে রিপ্রেজেন্ট করি কত বাই কত হবে? 5/5। সো আমি এখানে যদি এখন লিখে ফেলি 5/5, আমি ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবং এখানে ধরো আমাদের কিভাবে আছে? এ বি সি ডি ই। আমরা সিমিলারলি লিখে ফেললাম এ বি সি ডি ই।
অলরাইট, তো আমরা ম্যাট্রিক্স এরকম করে সাজানো থাকে আমরা সবাই জানি। এখন দেখো আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই এ কার সাথে কানেক্টেড আছে এটা আমাদের দেখতে হবে। তো তার আগে আমাদের খেয়াল করতে হবে যে কারো লুপ আছে কিনা, কোনো ভার্টেক্সের কি লুপ আছে, লুপ হয়ে আছে, এ এর লুপ হয়ে নেয়, সি এর লুপ হয়ে নেয়, বি এর লুপ হয়ে নেয়, ডি এর লুপ হয়ে নেয়, ই এর লুপও হয়ে নেয়। লুপ বলতে ওখান থেকে এস তৈরি হয়ে আবার ওখানে যাওয়াকে আমরা লুপ বলছি। নাই কারোর সাথে নাই, তো নাই কারোর সাথে মিল যেহেতু সেক্ষেত্রে আমরা প্রত্যেকটার এই যে এ থেকে এতে কানেক্টেড নাই যেহেতু সেক্ষেত্রে আমি এখানে 0 দিলাম। এখানে 0 দিয়ে আমরা বোঝাচ্ছি যে কানেকশন নাই, ঠিক আছে, এ থেকে এর কোনো লুপ নাই অর্থাৎ কানেকশন নাই। তারপর সিমিলারলি তাহলে আমরা বি এর সাথে বি এর কোনো কানেকশন নাই, তারপর সি এর সাথে সি এর কোনো কানেকশন নাই, ডি এর সাথে ডি এর কোনো কানেকশন নাই, এবং ই এর সাথে ই এর কোনো কানেকশন নাই, অর্থাৎ লুপ নাই, ব্যাপারটা বুঝছি। এখন দেখো এর সাথে বি এর কানেকশন, এখন যদি আমরা এটাকে সলভ করি, এই ম্যাট্রিক্সটা যদি রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের কীভাবে করতে হবে? এর সাথে বি এর কানেকশন আছে, এর সাথে সি এর কানেকশন আছে, তাহলে এর সাথে এর কানেকশন নাই, এর সাথে বি এর কানেকশন আছে, এর সাথে সি এর কানেকশন আছে, কিন্তু ডি আর ই এর সাথে সরাসরি কানেকশন নাই। সরাসরি কানেকশনটা আমাদের কাউন্ট হবে। এ থেকে ডিতে কানেকশন আছে নাই, এ থেকে ই এর কানেকশন আছে নাই, তাহলে এই দুটাকে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করবো, অর্থাৎ যেটার সাথে কানেকশন নাই সেটাকে আমরা 0 রিপ্রেজেন্ট করব। এখন দেখো বি এর সাথে এর কানেকশন আছে, বি এর সাথে সি এর কানেকশন আছে, বি এর সাথে সি এর কানেকশন আছে, বি এর সাথে ডি এর কানেকশন আছে, বি এর সাথে ই এর কানেকশন আছে নাই। অলরাইট, এরকম করে সিমিলারলি দেখো সি এর সাথে আমার এর কানেকশন আছে, সি এর সাথে বি এর কানেকশন আছে, সি এর সাথে সি এর কানেকশন তো নাই, সি এর সাথে ডি এর কানেকশন আছে, সি এর সাথে ই এর কানেকশন আছে, সবার কানেকশন দিয়ে দিলাম। সিমিলারলি ডি এর ক্ষেত্রে দেখো, ডি এর ক্ষেত্রে কানেকশন কার সাথে আছে? বি এর সাথে ই এর সাথে আর এ বাদে সবার সাথে আছে, এ বাদে সবার সাথেই কানেকশন আছে। সিমিলারলি ই এর ক্ষেত্রে দেখো ডি এর ক্ষেত্রে 3টা আছে, ই এর ক্ষেত্রে দেখো ই এর ক্ষেত্রে আমাদের আছে কি হলো ডি এর সাথে আছে এবং সি এর ক্ষেত্রে আছে, ডি এর সাথে আছে এবং সি এর সাথে আছে, এবং বাকিগুলা 0 0। দেখো আমাদের ই এর সাথে এ এর সাথে কানেকশন নাই এবং বি এর সাথে কানেকশন নাই এবং বাকিগুলো 0 দিলাম। দেখো এই গ্রাফকে যদি ম্যাট্রিক্স হিসেবে আমরা রিপ্রেজেন্ট করি আমাদের কিন্তু এইরকম করে আমাদের যেই ম্যাট্রিক্সটা তৈরি হবে মেমোরিতে রিপ্রেজেন্ট হবে। ঠিক আছে, আশা করছি কিভাবে একটা গ্রাফকে ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করতে হয় মেমোরিতে এটা আমরা বুঝে গেছি। এখন একটা ম্যাট্রিক্স আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় বুঝতে গেছি, এখন লিস্ট হিসাবে কীভাবে মেমোরিতে রিপ্রেজেন্ট করতে হয় এটা একটা প্রশ্ন। ভাইয়া লিস্ট হিসাবে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয়? লিস্টের রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে যে লিস্টটা ব্যবহার করতে হবে লিঙ্ক লিস্ট, কারণ আমরা জানি লিঙ্ক লিস্ট আকারেই এটা স্টোর হবে। এই অ্যাডজেন্সি লিস্ট বলতে লিঙ্ক লিস্টটাই বোঝাচ্ছে। তো লিঙ্ক লিস্ট বলতে নর্মালি আমরা এরকম করে বুঝাইতাম, এ বি সি ডি ই। দেখো এ বি সি ডি 5টা যেহেতু ভার্টেক্স অনুযায়ী আমাদের হবে। এখন দেখো এখানে গিয়ে আমাদের প্রথম যে কানেকশানটা স্টাবলিশ করতে হবে সেটা হলো কি, যে ভাইয়া এর সাথে বি এর কানেকশান আছে, এর সাথে সি এর কানেকশান আছে, 2টা কানেকশান আছে, আর কোনো কানেকশান নাই। সো ধরো আমি এর সাথে আমরা কানেকশান দিব হলো এর সাথে কার কানেকশন আছে? এর সাথে আমাদের এখান থেকে যদি দেখি তাহলে এর সাথে আমাদের বি এর এবং সি এর আছে, এখানে লিখলাম বি এবং সি। ভাইয়া এটা কি করলেন? এটা আমরা লিঙ্ক লিস্ট করলাম। লিঙ্ক লিস্টে জানি এই পার্টটাকে আমরা ডেটা পার্ট, এই পার্টটাকে লিঙ্ক পার্ট বলি। এই লিঙ্ক পার্টটা এইখানকার অ্যাড্রেস ক্যারি করে, এটা তো আমরা জানি লিঙ্ক লিস্ট থেকে। লিঙ্ক লিস্ট যাদের মাথার উপর দিয়ে গেছে লিঙ্ক লিস্টের ভিডিওটা একটু দেখে আসো কষ্ট করে, ঠিক আছে? তারপরে বি এর সাথে কার কার আছে দেখো তো, বি এর সাথে কার কার কানেক্টর আছে? বি এর সাথে কানেকশন আছে হলো ডি এর, তারপরে আমাদের কানেকশন আছে সি এর এবং এর, ঠিক আছে? তাহলে আমাদের কয়টা লাগবে এখানে? 3টা। তাহলে আমার প্রথম কানেকশন হলো এ এর সাথে, পরের কানেকশন সি এর সাথে, তারপরে কানেকশন কার সাথে? ডি এর সাথে। সিমিলারলি সি এর কানেকশন কার কার সাথে বলো তো? সি এর কানেকশন কত কার কার আছে? সি এর সাথে ই এর আছে, সি এর সাথে ডি এর আছে, সি এর সাথে সবার আছে, মোটামুটি সবার আছে আর কি। প্রথমে এ লিখলাম, বি লিখলাম, তারপরে আমি লিখলাম ডি লিখলাম এবং ই লিখলাম, ঠিক আছে? সবার সাথে কানেকশন আছে। ডি এর কানেকশন কার সাথে আছে? দেখো ডি এর কানেকশন কার সাথে আছে? ডি এর সাথে একটা,
দুইটা তিনটা, তাহলে আছে বি সি ই, বি সি ই, ঠিক আছে। দেখো এখানে এবং ই এর সাথে কানেকশন নেই, এ হলো সি এর সাথে এবং ডি এর সাথে, তাহলে আমি লিখলাম সি এবং কত লিখলাম ডি। দেখো এটা হলো অ্যাডজেন্সি লিস্ট, এটা হলো অ্যাডজেন্সি লিস্ট, আর এটা হলো ম্যাট্রিক্স, ঠিক আছে। আমরা জানি যে একটা গ্রাফকে দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়, অ্যাডজেন্সি ম্যাট্রিক্স এবং অ্যাডজেন্সি লিস্ট দিয়ে। তো আমরা বুঝে গেলাম যে এইরকম করে আসলে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স, অ্যাডজেন্সি লিস্ট আমরা আসলে তৈরি করতে পারি। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া দুটার সবচেয়ে বেশি টাইম কমপ্লেক্সিটি কার বেশি লাগে? টাইম কমপ্লেক্সিটি এটার বেশি, কারণ এটাতে স্পেস বেশি রাখে। কেন স্পেস বেশি নেয় ভাইয়া? দেখো এখানে কি হয়েছে, আমরা এই যে এ এর সাথে আমাদের বি এর কানেকশন আছে, এটা একবার তো লিখছি, পাশাপাশি এই যে বি এর সাথে আবার এ এর কানেকশন এটাও লিখছি। এখানে একবার লিখছি যে এর সাথে আমাদের সি এর কানেকশন আছে, আবার দেখো এ এর সাথে সি এর কানেকশন আছে মনে করো, আবার এ এর সাথে আবার সি এর কানেকশন আছে, এখানে আবার লিখছি। দেখো এখানে একবার তো কানেকশন দেখাইছি যে এ এর সাথে আমাদের সি এর কানেকশন আছে, আবার বললাম যে সি এর সাথে আবার এ এর কানেকশন আছে, বুঝছো? তাহলে ব্যাপারটা এরকম হলো না যে ভাইয়া এর সাথে একবার কানেকশন আছে, আবার এইভাবে দেখাই দিলাম, তাহলে এখানে দুইবার লেখা লাগলো না? তো সেক্ষেত্রে এখানে স্পেসটা বেশি নেয়, আর এক্ষেত্রে আমাদের দেখো এখানে যেহেতু যেই কটা লাগবে শুধু সেই কটা লেখা আছে, এই জন্য স্পেসটা আসলে কম লাগে। তো দেখো আমাদের আরেকটা যে ব্যাপারটা আছে যে আমরা এখন জানবো যে ভাইয়া এখানে কোনটা কোথায় ব্যবহার করব। এখানে আমাদের যে এই যে ডেন্স যে গ্রাফগুলো আছে, ডেন্স যে গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলোতে আমরা ম্যাট্রিক্স ইউজ করব। স্পেয়ার যে ম্যাট্রিক্স গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলোতে আমরা ইউজ করব হলো লিঙ্ক লিস্ট ইউজ করে অ্যাডজেন্সি লিস্ট, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে গ্রাফ কি, গ্রাফ একটা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, গ্রাফকে কীভাবে মেমোরিতে রিপ্রেজেন্ট করতে হয় আমাদের দুইভাবে, একটা হলো অ্যাডজেন্সি ম্যাট্রিক্স, অ্যাডজেন্সি লিস্ট, এটার স্পেস বেশি লাগে, এটা স্পেস কম লাগে, এটা স্পেয়ার গ্রাফ ইউজ করা হয়, এটা আমাদের ডেন্স গ্রাফ ইউজ করা হয়। পাশাপাশি আমরা জানলাম এজ কি জিনিস, আমরা জানলাম ভার্টেক্স কি জিনিস, আমরা জানলাম লুপ কি জিনিস। অলরাইট, তো টোটাল ব্যাপারটা তোমাদেরকে আমি বুঝাই ট্রাই করলাম, আশা করছি গ্রাফ সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে গেছে। যাদের এই ক্লাসটা উপকার হলো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দাও, তোমাদের লাইক দিলে আমরা অ্যাপ্রিসিয়েট ফিল করি। সবাই অনেক ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।